প্রিয় বাবা, কতদিন হয়ে গেল তোমার স্পর্শ পাই না, কতদিন দেখি না তোমায়, কত রাত দেখি না তোমায়। সে খোঁজ কি তুমি রাখো? প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তোমাকে খুব মিস করি বাবা। আজ 1 মাস হলো তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দাও না, তাই আকাশের ঠিকানায় চিঠি লিখছি। জানো বাবা, কোনোদিন দুঃস্বপ্নেও ভাবিনি তোমাকে কোনোদিন আকাশের ঠিকানায় চিঠি লিখবো, কিন্তু আজ নিরুপায় হয়ে লিখতে হচ্ছে। জানি বাবা, তুমি খুব ভালো আছো। সৃষ্টিকর্তার নিকট যে শান্তি চাইতে চাইতে তুমি চলে গেছো, নিশ্চয়ই তুমি সে শান্তিতেই আছো। তাই তুমি একটাবার স্বপ্নেও দেখা দাও না, আর আমার শত শত প্রশ্নের কোনো উত্তর দাও না। কিন্তু বাবা, আমি যে ভালো নেই, তোমাকে ছাড়া খুব কষ্টে আছি। বাবা, অন্য আর 5 জন ছেলে মেয়েদের মতো তোমার মেয়ে হয়ে আমি কখনো বলবো না বাবা তুমি থাকতে বুঝিনি তুমি কি ছিলে জীবনে, বাবা নামক বটবৃক্ষ কি হয়। তুমি থাকতেই আমি বুঝেছিলাম বাবা নামক বটবৃক্ষের ছায়া কেমন হয়, বাবা শব্দের গভীরতা কতটুকু। পৃথিবীতে সবচেয়ে অমূল্য সম্পদের নাম বাবা, তাই আমি আমার কর্তব্য পালনের চেষ্টা করছি মাত্র। কতটুকু পেরেছি তা তুমি ভালো জানো, সেটা আমার জানার দরকার নেই। আমি শুধু জানি আমি ব্যর্থ সন্তান, কারণ আমি তোমাকে ধরে রাখতে পারিনি। সৃষ্টিকর্তার কাছে সবসময় একটাই জিনিস চাইতাম, আমার মৃত্যুর আগে যেন তোমাদের কারো কিছু না হয়। কিন্তু সৃষ্টিকর্তা আমার কথা শুনলেন না, তিনি আমার আগেই তোমাকে নিয়ে গেলেন। বড্ড অসময়ে তোমাকে হারিয়ে ফেললাম। জানো বাবা, বুকের ভেতরটা রোজই ভেঙে চুরে একাকার হয়। তুমি ছাড়া এই দেহটা যেন পাখি ছাড়া খাঁচা হয়ে গেছে। পৃথিবীতে বেঁচে থাকাটাই যেন এখন কষ্টকর। কেন এত রাগ করে আছো বাবা? কেন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না? কেন পূর্বাভাস ছাড়া হুট করে কেন তুমি ফাঁকি দিলে? তোমার কিসের এত তাড়া ছিল যে তুমি এত তাড়াতাড়ি আমাদের এতিম করে দিলে? আর কটা দিন থাকলে কি এমন ক্ষতি হতো শুনি? জানো বাবা, পুরো বাড়ি জুড়ে তোমার সব পোশাক, নানান জিনিসপত্র, ঔষধের বক্সটাও আজ সেই স্থানেই আছে। শুধু তুমি নেই বাবা, শুধু তুমি নেই। বুকের বাম পাশটায় খুব করে লাগে যখন হৃদয়খানি উজাড় করে বাবা বলে তোমায় ডাকতে পারি না। ডাকতে গিয়ে হঠাৎ করে এক বিষাদ শূন্যতা অনুভব হয়। শেষ হলো না কথা, সব কথা লেখা গেল না চিঠিতে। অনেক কথা রয়ে গেল বাবা হৃদয়ের অন্তরালে। তোমার অনুপস্থিতি আজও আমি মেনে নিতে পারি না, আর ভবিষ্যতেও কোনোদিন পারবো না। পাঠিয়েছে বাবার কোনো এক রাজকন্যা।